দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। আমি কালী পুজোর দিন বা তার আগে বা পরে যখনই থাকি এখানে বা কিন্নারে, মেমারি বা কিন্নারে যেখানেই থাকি, আমার কিছু মাটির প্রদীপ দেওয়ার অভ্যাস বহু দিনের। প্রথমে ঠাকুরকে দিই, তারপর উঠোনে এবং তুলসী মঞ্চে দিই। আসলে এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। আমার কিছু মাটির প্রদীপ অনেক দিন ধরে আমার এটা দেওয়া অভ্যাস, বিয়ের আগে থেকেই। আমার ভালো লাগে খুব মাটির প্রদীপ। ছাদে টুনি বাল্বও যেমন খুব সুন্দর লাগে, মোমবাতিও দিতাম, সব রকমই। ছাদে হাওয়া দেয় এবং প্রদীপটাকে অনেকক্ষণ জ্বলে তো মোমবাতি নিভে যায়, আর টুনিও সারা রাত জ্বলে ভালো। কিন্তু আমার মাটির প্রদীপের এই আলোটা আমার খুব ভালো লাগে। এই প্রদীপের শিখা আমার বড় টানে, আমার খুব ভালো লাগে। সব কিছুরই একটা ভালো দিক থাকে। এই কালী পুজোর সময় কিন্তু এই প্রদীপের আলোয় অনেক পোকা আকৃষ্ট হয়ে মারা যায়, পোকার উৎপাত একটু কমে। আমাদের সব কিছু উৎসবের পিছনে কিছু কারণও থাকে, কার্যকারণও নিহিত আছে। অনেক সময় আমরা বুঝি বা না বুঝেও বোঝার চেষ্টা করি না। এই প্রদীপের আলোর শিখা, তখন আগেকার দিনে তো অনেক, যখন আলোই ছিল না, বিদ্যুৎ, তখন তো এই প্রদীপের আলোতে পড়াশোনাও করেছে। তো এখন যুগ পাল্টেছে সময়ের সঙ্গে, ভালোই কিছু পরিবর্তন তো ভালো, কিছু খারাপ। তবুও চাইবো এই প্রদীপের আলোয়, অশুভ শক্তির এই আলোয় অন্ধকারকে দূর করুক, মনের অন্ধকার দূর হোক, সকলের মনের অন্ধকার দূর হোক, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তি জাগ্রত হোক। ভালো থাকবেন, ভালো রাখবেন। এই যে টুনির আলো, সবই ভালো, ভালো যে যেমনভাবে নেবে। হ্যাঁ, ভালো খারাপ তো খুব আপেক্ষিক। খুব জোরে শব্দ এগুলো আমার ভালো লাগে না। গানের কথা থাকলে, মিষ্টি সুর থাকলে যেমন ভালো লাগে, এটা আমার একটা ভালো লাগার জায়গা। ভালো থাকুন, ভালো রাখুন।